প্রিয়া, বল কেন মেরেছিস? বল 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 কেন মেরেছিস? বল 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 কেন মেরেছিস? বল। ওকে মেরেছি, তাহলে শুনুন স্যার, কেন ওকে মেরেছি। হ্যালো। কি গো, ফোন তুলতে এত লেট কেন? ঘুমিয়ে গিয়েছিলে নাকি? আরে না না, তোমার কথাই ভাবছিলাম। তাই? হ্যাঁ। জানো, আজ আমাদের দুদিন দেখা হয়নি, মনটা কেমন করছে। চলো না, কাল দুজনে দেখা করি। তাই? তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলেই আমরা দেখা করছি। সত্যি? হ্যাঁ সত্যি। বলছি শোনা, মা এখনো জেগে আছে, এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে সোনা। কি দেবো ভাই? একটা 10 ফুট দড়ি আর 5 ইঞ্চি 10টা পেরেক দাও। আচ্ছা ঠিক আছে। এই না ভাই। এ দুটোও দিয়ে দাও। আচ্ছা ভাই, তুমি এসব নিয়ে কি করবা? এগুলো দিয়ে একজনের মাথা ফাটাবো। আমরা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? আরে তুমি অত চিন্তা করছো কেন? আর কিছুদিন পরে তো তুমি আমার বাড়ির বউ হবে। সে তোমার মুখে, তুমি বাড়িতে কোনোদিন ভয় বলতেও পারবে না আর আমাকে বিয়ে করতেও পারবে না। আরে পাগলি, রাগ করছো কেন? আমি আজকে তোমার ব্যাপারে আমার বাড়িতে গিয়ে বলবো। সত্যি? আরে পাগলি, হ্যাঁ। কই গো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমাকে খেতে দাও। আসছি। এই নাও। তুমি খাবে না? না, আজ মনটা ভালো নেই। আরে বসো তো। আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। তুমি খাও না, আমি খাবো না। হ্যাঁ করো তো। হ্যালো। কি ব্যাপার জান, কি করছো? এই যে তোমার জানির সঙ্গে কথা বলছি। তাই? হ্যাঁ। আচ্ছা শোনা, পরশুদিন আমার বার্থডে, তোমার মনে আছে তো? আরে কি যে বলো, তোমার বার্থডে আর আমার মনে থাকবে না? হ্যাঁ, এবার আমার বার্থডে পালন করছি,
আমাদের ওই আমতলার পুরনো বাড়িতে। তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে। আচ্ছা ঠিক আছে। গেট খোলা আছে, ভেতরে চলে এসো। কি ব্যাপার, এত অন্ধকার কেন? তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছিস? এখানে অবাক হওয়ার কিছুই নেই। মনে পড়ে 1/10/2024 সেই দিনটার কথা? তোর বন্ধুর নাকি বার্থডে ছিল। সেই দিন যে মেয়েটাকে তোরা মেরেছিস, সে আমার আদরের ছোট বোন ছিল। বল কেন মেরেছিস ওকে? বল কেন মেরেছিস ওকে? আমি কিছু জানি, আমি কেউ মারিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কিছুই জানিস না। হ্যালো, কি গো, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে? হ্যাঁ হ্যাঁ এই বেরোচ্ছি। কি রে, কোথায় যাচ্ছিস? বলছি আপু, সামনে পরীক্ষা তো, স্যারে নোট দিয়েছে, আমার নেওয়া হয়নি, তাই আমি একটু জোসনাদের বাড়ি যাচ্ছি নোটগুলো আনতে। ঠিক আছে যা, এখনকার দিনকাল ভালো না, একটু তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে আপু। কি গো, তুমি যে বললি তোমার বন্ধুর বার্থডে, কিন্তু এখানে তো কোনো আয়োজনই নাই। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করছো কেন? হ্যালো আগুন, পল্লবী সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে ওর বান্ধবীর বাড়িতে নোট আনবো বলে, এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। আমি ফোন করছি, এখন ওর ফোনটাও সুইচ অফ বলছে।
আমার ভীষণ ভয় করছে, তুমি একটু দেখো না। কি? হ্যাঁ। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। বাড়িতে কেউ আছেন? এই মেয়েটাকে চিনেন? এই মেয়েটা জগাইপুর বাগানে পড়েছিল, এইখানকার ঠিকানা দিল, তাই নিয়ে আসলাম। পল্লবী, 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 তোর এই অবস্থা কি করে হলো? পল্লবী, কথা বল না পল্লবী, পল্লবী। হ্যালো, হ্যালো আগুন, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো। পল্লবীর খুব খারাপ অবস্থা। ও পল্লবী, পল্লবী, কথা বল না বোন, কথা বল না পল্লবী। পল্লবী, তোমার এই অবস্থা কি করে হলো? পল্লবী, কথা বলো পল্লবী। ভাই, সামাদ আমাকে ভালোবাসার অভিনয় করে রেগে রেগে আমার এই অবস্থা করেছে। পল্লবী, 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 পল্লবী। স্যার, শুধু এটা না, আরো কারণ আছে। মানে? হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু লিফট দেবেন? আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। হাই, আমি সাথী। আমি আগুন। এই, এটা সামাদ ভাইয়ের বোন না? হ্যাঁ। এই ছেলেটার সাথে ও কি করছে? এটা তো সামাদ ভাইকে জানাতেই হবে। আগুন, আগুন! কি ব্যাপার? তোমরা কারা? এভাবে চিৎকার করছো কেন? তোর ছেলে কোথায়? ও তো বাড়িতে নাই। তোর ছেলের এত বড় সাহস আমার বোনের পেছনে ঘোরে? শোন, এবার থেকে যদি আমার বোনের পেছনে ঘুরতে দেখে না, ওকে আমি জ্যান্ত পড়িয়া মারবো। আমি হচ্ছে এলাকার প্রধানের ছেলে। ওগো, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? ওগো, তুমি কথা বলো। আব্বা, আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তুমি কথা বলছো না কেন? মা, কি হয়েছে আব্বা? আব্বা কথা বলছো না কেন? আব্বা, আব্বা। প্রধানে চলে এসেছিলাম, একটু তোর কাজ করছিলাম, তুই নাকি ওর বোনের পিছনে ঘুরে। তোর মতো পাবে লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও দোষ করেছে ঠিক আছে, তার জন্য আইন আছে, কিন্তু তুই নিজের হাতে আইন তুলে নিয়ে ঠিক করিসনি।
স্যার, আপনি আইনের কথা বলছেন? নেতা মন্ত্রীদের কাছে আইন পকেটে কেনা থাকে। আজ আপনি ওদেরকে অ্যারেস্ট করবেন, কাল ঠিকই টাকার পাওয়ার দেখে ওরা বেরিয়ে আসবে। কিন্তু সাধারণ মানুষগুলো দিনের পর দিন এভাবে অত্যাচারের শিকার হবে। তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। এতে আপনাদের আইনে আমাকে যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ, দেখা যায় তো। এই যে তুমি। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন? আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। হ্যালো, কে? আপনি আপনার চাঁদকে চিনতে পারছেন না? আপনি? আপনি নয়, তুমি। এই চাঁদ তোমার ঘরে যেতে চাই। হ্যাঁ, সত্যি? মামা, কি হয়েছে ভাগ্নি? এত আনন্দ কিসে? মামা, তোমার বৌমা রাজি হয়ে গেছে। কি বলিস ভাগ্নি? কিন্তু মামা, বাবাকে রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। উনি তুই চিন্তা করিস না, তোর জন্য এখনো 10টা চর খেতে রাজি আছে, কিন্তু এ বিয়ে হওয়াই চাই। মামা, কি ব্যাপার? ওকে আজ আমি এত মিস করছি কেন? ওকে আমায় সত্যি ভালোবাসে? আমি কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি? আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুজমান বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি? অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যাঁ, আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেব। না না, আমাদের কিছু বলার নেই, আসছি। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে? আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সব কিছুই আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো। কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, বসতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছে, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো।
তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? হ্যাঁ পার, কোনোদিন ছাড়বো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হাত আমি ছাড়বো না। আগুন, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে আছি, তোমাকে কে বললো? সোহেল বলল। কিছু বলবে? হ্যাঁ, আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, নিজের খেয়াল রেখো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আমি ঠিক থাকবো, তুমি তোমার আব্বাকে দেখো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কেমন কি থাকছে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আগুন, কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সবাই মারা গিয়েছে। কি? প্রিয়া, ওঠো প্রিয়া, হে ও কথা বলছে না কেন? কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। ও ভাবনাদের ওই মেলার মাঝে আমি শুধু রই, এত কষ্ট বলল প্রিয়া কেমনে আমি সই, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। পাগলামো করিস না, খেয়ে নে, তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি
আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। একে নিয়ে কি করি বলতো? এদিকে বাড়ি থেকে ফোন করছে, আমাকে চলে যেতে হবে। একে ভাই এই অবস্থায় রেখে কি করে যায়? রিয়াজ, তুই এক কাজ কর, আমি শুনেছি তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে ওর মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে, আমরা তো কিছুই জানতাম না। আপনি এখানে? আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন? আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আরে না না, আমি কিছু মনে করিনি। সেটা বললে হয়? আসলে আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না, তাই একটু ইয়ার্কি মেরেছি। আসলে বিষয়টা কি জানেন তো, আমি ছোট থেকে ভীষণ দুষ্টু, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তাই এটা করেছি। কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আমার একটু মজার কারণে অন্যের হয়তো অনেক কষ্ট হবে। এ তুমি কি বলছো? আমি সেটা নিয়ে কিছু ভাবছি না। আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন, যে আর এই পৃথিবীতে নেই, তার কথা ভেবে কষ্ট পেয়েন না। আপনি হয়তো তাকে মন থেকে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু বিধির ভাগ্যের লেখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই যা চলে যাওয়ার সে যাবে, এই নিয়ে আপনি কষ্ট পেয়েন না। আপনাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে বাঁচতে হবে। আমি এমন মেয়ে কোথায় পাবো বলুন? আমি যে এক মুহূর্তের জন্য তাকে বলতে পারছি না। পাবেন, অবশ্যই পাবেন, শুধু দেখার মতো একটা চোখ দরকার। আমি কি সব আবল-তাবল বকছি? চলুন, আমাদের এখানে একটা নামকরা চায়ের দোকান আছে, আপনাকে ওখান থেকে চা খাইয়ে নিয়ে আসি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। কি দাদু, শরীর কেমন আছে? হ্যাঁ বাপ, ভালো আছি। সকাল থেকে কিছু খেয়েছো? আমি জানি কিছু খাওনি। ঠিক আছে, আমি দোকান থেকে কিছু লেস দিছি। কি কাকিমা, কিছু বলবি? তোমার বুঝে এই জামাকে পছন্দ না? কেন রে? তোমার মেয়ে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না, আমি কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। পাগল একটা। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো ছেলে, সবার খোঁজ নেই। ওর বাড়ি কোথায় কেউ জানে না, কিন্তু দেখেন ও এই গ্রামের সবার খোঁজ খবর রাখে। হ্যাঁ, এমন ছেলে খুব ভাগ্য করেই পাওয়া যায়। চাচা, রাজু নেই? হ্যাঁ মা আছে, ও দুধ আনতে গেছে। এই ছেলেটা কে মা? একে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। আপা তুমি? হ্যাঁ, তোর খোঁজই করছিলাম, দুটো চা দে। হ্যাঁ দিচ্ছি। বসুন। ওর নাম রাজু, দেখে বাচ্চা মনে হয়, কিন্তু সব মানুষের আপদে বিপদে ছুটে যায়। খুব ভালো। এই না আপা। কি গুরু, মন খারাপ কিসের? রাজু, এটা আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ বুঝতে পেরেছি, মুখ দেখলে বোঝা যায়। বন্ধু না অন্য কিছু? রাজু, তোর না সবসময় বেশি বেশি। ওর কথা কিছু মনে করবেন না, ও এরকমই।
এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না, আমার একা একা থাকতেই ভালো লাগে, কারণ জীবনটাই তো একা। ঠিক বলেছেন, আমার সঙ্গে আপনার অনেক মিল আছে। জানেন, আমারও যখন মন খারাপ করে, কোনো কিছু ভালো লাগে না, তখন আমার এই খোলা আকাশের নিচে থাকতেই ভালো লাগে। চলুন, আপনি সারাদিন কিছু খাননি, চারটি খেয়ে নেবেন। আমার কিছু ভালো লাগছে না। তাই বললে হয়? এভাবে পাগলের মতো কেন করছো? তোমাকে তো বাঁচতে হবে। আমি নেই তো কি হয়েছে, আমি তোমার মাঝেই বেঁচে আছি। তার স্মৃতিগুলো তো আপনার কাছেই আছে। আপনাকে এইভাবে দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। আসুন। আমার এমন কেন মনে হয়? ওকে দেখলেই মনে হয় ওর মাঝে আমার ভালোবাসা বেঁচে আছে।